Hello, how is there? I hope everyone fine. Let's talk CMYK to convert RGB or RGB to CMYK mode in Adobe INDESIN or Adobe Illustrator. CMYK হচ্ছে এটা হচ্ছে প্রিন্ট বেস এবং RGB হচ্ছে wave base. Wave base, what does mean wave base? Wave base means it was online ভিত্তিক আর CMYK হচ্ছে যে as a hard copy আর as a RGB as a soft copy. This is the call of CMYK এবং RGB. আজকে দেখব কিভাবে CMYK to convert RGB color করা যায় as a document, as a picture, as everything. Let's get into PC. If you're new here, I hope it will be helpful for you my tutorial. Please subscribe my channel and hit the bell icon. আমি ওপেন করেছি Adobe InDesign. Adobe InDesign ওপেন করার পরে আমি দেখাতে চাচ্ছি CMYK এবং RGB। এখানে যদি আপনি কালার পপআপ মেনুতে নিয়ে আসেন এখানে দেখতে পাবেন CMYK, RGB, ASSB এইসব কালার। আমি এখানে সিলেক্ট রয়েছে CMYK। দিস ইজ কল অফ দ্য প্রিন্ট বেস ডকুমেন্ট। আর আমি যদি RGB দিই তাহলে RGB। এক্সাম্পল আমি আরেকটা ডকুমেন্টে প্রবেশ করি। এক্সাম্পল এই ডকুমেন্টে আমি প্রবেশ করলাম। এখানে লেখা আছে CMYK। এই মোতে আমি চাইলে আমার যে ডিজাইনটা করেছি অর্থাৎ এক্সাম্পল আমি এই ডিজাইনটা করেছি এই ডিজাইনটা আমি চাইলে CMYK এবং RGB হচ্ছে যে অ্যাজ এ ওয়েব বেস ওয়েবসাইটের জন্য তাহলে দিই এটা ডাউনলোড হয়ে যাবে অথবা আমার যে ইঞ্জিন রয়েছে এই ইঞ্জিনে অর্থাৎ ডাউনলোড আমি এক্সপোর্ট করতে পারবো। অ্যানাদার হ্যান্ড আমি চাইলে আরেকটাতে আমি যদি চাই RGB তাহলে RGB ক্লিক করব আর যদি CMYK চাই তাহলে CMYK আমি ক্লিক করে ডাউনলোড অর্থাৎ আমার যে পিসি অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ যা আছে সেখানে আমি এক্সপোর্ট করতে পারবো। এখন আমি আসবো এটা কিভাবে আমি ডাউনলোড করব CMYK এক্সপোর্ট আসবো। এখানে লেখা আছে Ctrl+E। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে একটা পপআপ মেনু ওপেন হয়েছে এবং একটি লোকেশন হয়েছে। আমি এখানে লোকেশন দিয়েছি ডাউনলোড একটা ফাইল রয়েছে সেখানে। ওকে ফাইন। এখানে অনেক ফাইল আমার সামনে বেশি উঠছে কারণ হচ্ছে সবগুলো যেন PNG। এখানে লেখা আছে JPG। এটা হচ্ছে জেপি। এখানে আরও অনেক ফাইল রয়েছে EPS, Adobe Print এবং Adobe এখানে PDF ফাইল, প্রিন্ট বেস এসব কিছু। ওকে ফাইন। আমি চাচ্ছি যে অনলি ফর JPG দেওয়ার জন্য। ওকে এটা যদি JPG আকারে চাই আমি সেভ দিলাম। এখন দেখেন এখানে লেখা আছে অল ফাইল। না, আমি অল ফাইল চাচ্ছি না। আমি চাচ্ছি যে অনলি ফর আমি যেটা সিলেক্ট করেছি আমি চাই না অলটা চাই না। এটা যদি তুলে দিই এখানে লেখা আছে অনলি ফেস। তাহলে আমি চাইলে শুধুমাত্র ফেসটা এখানে যে ফেসটা আছে এক্সাম্পল আমি এই ফেসটা আসি। এই ফেসটা যদি ক্লিক করি তাহলে ভালো হয়। এখানে আসবো এক্সপোর্টে আসে JPG এরপরে সেভ এরপরে এখানে আছে অল পেপার। আমি চাইলে অল পারবো অথবা সিলেক্ট দিব। আমি যেটা সিলেক্ট দিয়েছি এইটা সিলেক্ট আছে এটাই। এরপরে এখানে আছে ম্যাক্সিমা। এখানে কোয়ালিটি এটা কত আসবে এটা যখন হাই দিবেন তখন এটার রেজুলেশন ভালো আসবে এবং এটা সাইজও বড় হয়ে যাবে। এক্সাম্পল আমি দিলাম ম্যাক্সিমাম ইটস ওকে। এখানে দেখেন এখানে 32 এটা হচ্ছে মোবাইলের জন্য।
এইটা হচ্ছে, এগুলো হচ্ছে, এই দুটোটা হচ্ছে মোবাইলের জন্য, আর এটা হচ্ছে ওয়েব বেস, এটা ঠিক আছে। 150 ওয়েব বেস, 300 এটা হচ্ছে প্রিন্ট বেস, 600 এটা হচ্ছে হাই রেজুলেশন এবং এমবিও বেশি থাকবে। এটাতে আমি এক্সপোর্ট দিলাম। এখন আমি যখন এক্সপোর্ট দিয়েছি সেটা আমি দেখব, সেটা আমার এখানে এক্সপোর্ট হয়ে গেছে। দেখেন আমার এক্সপোর্টটা হচ্ছে যে এই জায়গাতে আমার এক্সপোর্ট হয়েছে, এক্সাম্পল এটাই। এখানে একটা এক্সপোর্ট করেছি, এক্সাম্পল আমি আরেকটা এক্সপোর্ট করেছি। দেখেন এটা যদি আমি বড় করি, এক্সাম্পল আমি যদি সেটা বড় করি, দেখেন এই ইমেজ, এই যে ফ্লায়ার ডিজাইনটা, এটা কিন্তু ভাঙতেছে না, এটা কিন্তু ভাঙতেছে না। ওকে ফাইন। এরপরে আমি চাইলে আরজিবিতে সেম এখানে এক্সপোর্ট আসবো, এখানে এক্সপোর্ট আসবো, আরজিবি আপনি যেটা যে ডকুমেন্টে পিডিএফ চান, আরজিবি চান, সেটা দিতে পারি। আমি একটা নাম দিব, এখানে দেখেন CMYK, আপনি চাইলে আরজিবি দিতে পারেন, গ্রে আপনি চাইলে গ্রে দিতে পারেন, তখন এক্সপোর্ট হয়ে যাবে। ফাইন। এখন দেখব একটা ফটোশপে আমি আর এই ডকুমেন্টে একটা ফটোশপ ওপেন করি, আমার অ্যাডোবি ফটোশপ ওপেন করলাম। এক্সাম্পল আমি একটা ছবি ইমেজ নিয়ে এসেছি, এটা হচ্ছে ইমেজ। এখন আমি চাচ্ছি এটা করার জন্য আরজিবি এবং CMYK নেওয়ার জন্য। আমি যদি সেটাতে আসি তাহলে এখানে আসব, আমি দেখেন ইমেজ আসছি। এখানে ইমেজতে আসার পরে দেখেন এখানে ইমেজ আসবেন, এখানে ইমেজ আসার পর এখানে দেখেন এখানে লেখা আছে RGB কালার, এবং এখানে দেখেন CMYK কালার। আপনি চাইলে CMYK কালার সেটাতে কনভার্ট করতে পারেন, তারপরে আপনি এক্সপোর্ট করতে পারেন। এটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইনডিজাইনের CMYK এবং RGB কালারের সিস্টেম। বাই দ্য ওয়ে, আরেকটা বিষয় হচ্ছে যে এক্সাম্পল আমি এখানে কিছু টেক্সট নিয়ে আসলাম। এক্সাম্পল আমি একটা দুইটা টেক্সটে আমি লিখি, টেক্সটটা হচ্ছে 0.18 আমি যে কোনো টেক্সটে লিখলাম, এখানে দিলাম একটু পর্যন্ত, আমি এটা ফিল করে দিলাম এতটুক। এরপরে আমি আবার টেক্সট লিখলাম, এটা এখান থেকে এক্সাম্পল আমি চাচ্ছি এটার একটু এদিক থেকে, অর্থাৎ যেন মার্জিনটা ঠিক থাকে অ্যাকুরেট। এরপরে আমি চাচ্ছি সেটা ফিল করে দেওয়ার জন্য এটা ফিল করে দিলাম, এটা ডবল হয়ে গেছে, সেজন্য আমি এটা কন্ট্রোল জেড দিলাম, এটা সিলেক্ট হয়নি। এক্সাম্পল আমি এখানে আসলাম, এটা ব্যাক দিলাম, চলে গেল, ব্যাক অথবা ডিলেট দিলে চলে যাবে। আমি আবার দিলাম এখান থেকে এতটুক। ওকে ফাইন, আমি এখানে দিলাম পুরো টেক্সটটা দিলাম। ওকে ফাইন। আমি যদি চাই এখানে মাঝখানে একটা ইমেজ নিয়ে আসতে পারি। এক্সাম্পল আমি যদি ইমেজে যাই, এক্সাম্পল এই ইমেজটা আমি নিয়ে আসব, মাঝখানে রাখবো, এখানে মাঝখানে রাখবো। আমি এখানে শিফট ক্লিক করলাম, এই ইমেজটা মাঝখানে আসছে। ওকে ফাইন। এটার সাথে রিলেটেড হচ্ছে এখানে টেক্সট ওয়ান, এই টুলটা, এটা যদি আপনি না পান এখানে আসবেন উইন্ডো, এখানে ক্লিক করবেন টেক্সট ওয়ান, এখানে কিন্তু লেখা আছে টেক্সট ওয়ান। ওকে ফাইন, আমি এটা বন্ধ করে দিলাম। এখন দেখেন আপনি মাঝখানে আসেন, এটা মাঝখানে ফাঁক হয়ে যাচ্ছে, আপনি এখানে আরও যদি ফাঁকটা চাচ্ছেন আরও ফাঁক হয়ে যাবে এভাবে। এখানে দেখেন এখানে দুইটা আছে, এখানে একটা একটু রেড দেখাচ্ছে, এটা চাইলে আমি এভাবে বড় করতে পারি, ছোট করতে পারি, অথবা আরেকটু বড়। ফাইন, এতটুকু। আমি যদি সেটা প্রিভিউ দেখতে চাই, দেখেন কত সুন্দর হয়েছে। ফাইন, ডব্লিউ দিলাম, আমি সেম আগে এডিট মোডের মতো চলে আসছি। আরেকটা বিষয় লক্ষণীয়, আমি দুইটা ট্যাক্স এখানে যোগ করি, সেম এখানে এতটুক দিলাম, সেটাকে আমি ফিল করে দিলাম, আবার
আরেকটা দিলাম, এটুকে দিয়ে আমি সেটাও ফিল করে দিলাম। আমি আরেকটা টেক্সট এখান থেকে আরেকটা টেক্সট নিব, বাইরে আমার আদ বটে, এটাতে আমি লিখলাম এম। এখন এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাতে এক্সাম্পল আমি দিলাম 200 যখন দিয়েছি, এটা যেহেতু বড় হয়েছে, এটা আমি চাইলে এটাতে একটা কালার দিতে পারি। এক্সাম্পল আমি যদি কালারটা দিই, এখানে একটা কালার আমি দিতে পারি, সেটা টেক্সট টুলের একটা এখানে কালার রয়েছে, আমি যদি সেটাতে এটা দিই, যে কোনো একটা কালার দিতে পারি। ওকে, এখন এটা যদি আমি এখানে ক্লিক করি, দেখেন সেটা কিন্তু আগের মতো কিন্তু তাতে ফাঁক হয়ে যাচ্ছে। আপনি কত ফাঁক চাচ্ছেন সেটা করা যাবে। অ্যানাদার হ্যান্ড, আপনি এখানে যখন আসবেন, এখানে একটা ক্লিক করবেন, আপনি কত ফাঁক চাচ্ছেন সেটা, কিন্তু পুরো টোটালি ফাঁক হয়ে যাচ্ছে চারপাশে। এখানে দেখেন লেফট অ্যান্ড রাইট, আপনি চাইলে শুধু লেফটে রাখতে পারেন অথবা রাইটে রাখতে পারেন, আপনি যেদিকে চান সেদিকে রাখতে পারবেন। ফাইন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমি এটা সেম আসলো, আমি এখান থেকে এসে এখানে আসবো অবজেক্টে, এখানে টাইপ টুলে আসবো, টাইপ টুলে এসে এখানে আসবো ক্রিয়েট আউটলাইন, এখানে টাইপ টুল, এখানে লেখা আছে ক্রিয়েট আউটলাইন, আমি এখানে আউটলাইন করলাম। এখন যখন এটা করলাম, আমি মাঝখানে আসলাম, এখন মাঝখানে এসে আমি দেখেন এটা হচ্ছে যে দেখেন, কিন্তু শুধুমাত্র যখন আউটলাইন করেছি, পুরো টোটালটা হচ্ছে যে আউটলাইনের পাশাপাশি যেটা ছিল সেগুলো সরে যাচ্ছে। এক্সাম্পল আমি এটাতে আসলাম, এটাতে আসার পরে আমি একটা ট্রান্সপারেন্সি, আমি একটা ইফেক্ট যোগ করি, আমি এই ইফেক্টটা এটাতে হয়ে গেছে, সেজন্য আমি এটা ক্যান্সেল করে দিলাম। আমি ইফেক্ট দিতে চাচ্ছি এইটাতে, এই এমে, এটা যখন ইফেক্ট দিতে চাচ্ছি, দেখেন আমি একটা ইফেক্ট দিয়ে দিলাম, এক্সাম্পল এটাই অত। এরপরে আমি যদি চাই এটা একটু বাঁকা করে দেওয়ার জন্য, আমি বাঁকা করে দিয়েছি, ফাইন, খুবই সুন্দর হয়েছে। এরপরে এক্সাম্পল আমি এখানে এটা রেখেছি, এটা যদি আপনি এখানে চান, এখানে দেখেন প্যারাগ্রাফ, উপরে কিছু আছে নিচে কিছু আছে, এটা ক্লিক করি, দেখেন উপরে কিছু নিচে কিছু আছে। ফাইন, আমি যদি চাই এটা করার জন্য এটাও করতে পারবেন। দেখেন এটাতে যদি ক্লিক করি, জাস্ট ওয়ান ক্লিক, দেখেন নিচে একদম নেই, কিন্তু উপরেগুলো আছে, আমি আগের জায়গাতে ফিরে আসলাম। এরপরে যদি ইনভার্স নেন, দেখেন উপরে সেটা ফিরে আসবে, আমি এটা ক্লিক করে দিলাম। এরপরে এটা যদি আমি একটু প্রিভিউ দেখতে চাই, দেখেন এটা কত সুন্দর দেখাচ্ছে এই ডিজাইনটা। এটা এক্স্যাক্টলি সামটাইম ইউজ নিউজ পেপার, সামটাইম ইউজ ম্যাগাজিন অ্যান্ড লাইক দ্যাট। আমি বলেছি কিভাবে CMYK থেকে RGB করা যায়, RGB থেকে CMYK করা যায়, এবং সেকেন্ড হ্যান্ড টাইপ টুলের বিভিন্ন পজিশন এবং স্টাইলগুলা, ফান স্টাইলগুলা কীরকম সাজানো যায়। Thank you for watching my video. I hope it will be helpful for you. If you like my tutorial, please subscribe my channel and hit the like button, and see you another video. Bye. Thank you.